সিলেট থেকে আমাদের মেহমান আসবে বলে আপনাদের ভাইয়া কাজ থেকে ফেরার সময় আজকে অনেকগুলো বাজার করেছে। সিলেটি মেহমান বলে কথা, তাদের তো ভালো মতো আপ্যায়ন করতে হবে। বাজার দেখতে অল্প লাগলো, এখানে নাকি 10,000 টাকার বাজার আছে। মধ্যবিত্তরা যে কি করে খাবে, যাদের কিনে খাওয়ার মতো সামর্থ্য আছে তারা যে কোনো দাম দিয়ে কিনে খেতে পারবে, শুধু মধ্যবিত্তরাই বিপদে পড়ে যায়। আদা রসুন আম্মাই কিনে তোমার আব্বাই কিনে দিয়েছিল নাকি? আদা রসুন কিনে বেটে দিয়ে দিছে যাতে আমার কষ্ট না হয়। বাপের রাজকন্যা, বুঝছো? আমার কাছ থেকে যে 1000 টাকা নিলে আদা রসুন তুমি আমাকে কিনবো সারাদিন বলে, রান্না করাও। আমার কাছ থেকে যে 1000 টাকা নিলে আদা রসুন কিনবো বলে তোমার কাছ থেকে 1000 টাকা নিছে, ওটা মেরে দিছি। বাড়িতে কোনো মশলা বাটাই ছিল না, মাকে বলতে মা সকাল সকালই মশলা পাঠিয়ে দিয়েছে। বাড়িতে মাছ মাংস সবজি কোনো কিছুই ছিল না, তাই দুপুরে আপনাদের ভাই কাজ থেকে ফেরার সময় অনেকগুলা বাজার করে নিয়ে এসেছে। যেহেতু রাতে আমাদের মেহমান গুলা চলে আসবে, তাই বিকেলের মধ্যে আমাকে রান্না বান্না কমপ্লিট করতে হবে। যদিও ভয় লাগছে মনে মনে, ভালো মতো আপ্যায়ন করতে পারবো কিনা মেহমানদেরকে। বাজারে গেলে যত গুড়া জিনিস সব নিয়ে আসবে, তাই না? একটু বলছি সবুজ সবুজ দেখে নিবা, হলুদ হলুদ দেখে নিছো। এই প্রথমবার এত দূর থেকে আমার বাড়িতে মেহমান আসবে, তাই ভয় লাগছিল ঠিকঠাক মতো তাদেরকে আপ্যায়ন করতে পারবো কিনা। অনেকেই আছে বাড়িতে মেহমান আসলে মন খারাপ করে, রান্না বান্না করতে হবে এটাকে ঝামেলা মনে করে। তবে আমরা পরিবারের সবাই মেহমান অনেক বেশি পছন্দ করি। আমি এমনিতেও ছোট্ট একটা মানুষ, তারপরও চিন্তা করি তাদের কি খাওয়াবো না খাওয়াবো, কি করলে তারা অনেক খুশি থাকবে। আমার বাড়িতে যে কোনো মেহমান আসলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। চাল ডাল বাড়িতে কোনো কিছুই ছিল না, আজকে সবকিছুই নিয়ে এসেছে। এছাড়াও বেতন পাওয়ার পরপরই আপনাদের ভাইয়া মাসের বাজার করে ফেলে। হাতে টাকা থাকলে তো খরচ হয়ে যাবে, তাই আগে সব বাজার করে ফেলে, অন্তত খেয়ে যেন বাঁচা যায়। কি মাছ নিছো এটা? ব্র্যান্ডের মাছ। কোন ব্র্যান্ড? কাতল ব্র্যান্ড। মাছও যে ব্র্যান্ডের হয় জানা ছিল না ভাই। আমি তাকে বলেই দিয়েছিলাম এবার বড় দেখে একটা মাছ নিবা, তাই 3 কেজি ওজনের একটা কাতল মাছ নিয়ে এসেছে, সাথে কিছু ফলমূলও কিনেছে। মেয়ে মানুষের জীবনে কি শান্তি আছে বলেন? এখন রান্না বান্না করে সবকিছু পরিষ্কার করে তারপরে গোসল করতে পারবো, তারপরে দুপুরে খেতে পারবো। মেহমান আসবে বলে সকাল থেকে আমি ঘরবাড়ি পরিষ্কার করেছি। এখন আমি টেবিলটাকেও সুন্দর মতো সাজিয়ে নিব। যেহেতু টেবিল ম্যাটটা আমার সাদা কালার, তরকারি পরে পরে টেবিল ম্যাটটা নষ্ট হয়ে গিয়েছে, দেখতেও খুব খারাপ লাগছিল। তাই 3D চেয়ার কাভার থেকে আমি সুন্দর সুন্দর বেশ কিছু কাভার নিয়েছি। এইগুলা রং উঠবে না, ফেসে যাবে না, বা কোনো বুবলিনও উঠবে না। এগুলা অনেক টেকসই, সাথে নর্মাল ওয়াশ করা যাবে। তো বেশ কিছু কালার নিয়ে নিয়েছি, যেহেতু একটা খেচে দিলে আর একটা পারতে পারবো। একদম জীবন্ত ফুলের মতো লাগছিল। কি সুন্দর এই 3D প্রিন্ট গুলা। যাই হোক, আমি এখানে মোট 3টা কালার নিয়েছিলাম, তাই আমার যেটা পছন্দের আমি সেটাই ডাইনিং টেবিলে পেরে দিয়েছি। আর দেখেন কতটা সুন্দর লাগছে। এরা অরিজিনালি 3D চেয়ার কভার বা ডাইনিং টেবিলের কভার পেয়ে যাবেন 3D চেয়ার কভার ফেসবুক পেজে। পেজটাকে আমি মেনশন করে দিব। যাই হোক, যেহেতু দুপুরবেলা আপনাদের ভাইয়া বাজারগুলো নিয়ে এসেছে, তাই অনেক দেরি হয়ে গেল। কখন রান্না করবো আর কখনই বা দুপুরের খাবো, তার আগে তো সবকিছু ধুয়ে পরিষ্কার করে তুলে রাখতে হবে। অনেকেই বলেন আপু এত ছোট্ট ছোট্ট প্যাকেট করে রাখেন কেন? আমরা তো থাকি বাড়িতে 3 জন, আর তাছাড়াও নিজের সংসার, একটু যদি কম খরচ করে চলতে পারি এতে তো আমারই সংসারের উন্নতি হবে। যাই হোক, সবকিছু পরিষ্কার করতে মিলতে আমার প্রায় 3:30 4টার মতো বেজে গিয়েছিল। মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম পরের ভিডিওতে দেখা হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।